নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো যে এই 2024-এর ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিই মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস। মকর মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করে যে ফেব্রুয়ারি মাসটি মকর রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য ভালো হতে পারে। আপনি আপনার শারীরিক স্বাস্থ্য সম্পর্কে স্বস্তি বোধ করবেন এবং চলমান স্বাস্থ্য সম্পর্ক থেকে মুক্তি পেতে পারেন। আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকবে, যার কারণে আপনি কিছু নতুন ঝুঁকি নিয়ে ব্যবসায় উন্নতি করার চেষ্টা করবেন। ব্যয় বৃদ্ধি পাবে, আয় ভালো হবে। এটি প্রেম সম্পর্কের জন্য একটি রোমান্টিক মাস এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য একটি ভালো সময় হবে। পারিবারিক জীবনেও সময় দেবেন। কিছু দীর্ঘ যাত্রাও করতে পারেন। আপনি এই মাসে বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন এবং জীবনের সুখের অভিজ্ঞতা পাবেন। কর্মজীবনের দিক থেকে এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি আরও ভালো। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, ফেব্রুয়ারি মাসের শুরুটা অনুকূল হবে। আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের পথ কিছুটা কঠিন হতে পারে। এই মাসটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথা একটু সোজা এবং পরিষ্কার হতে পারে, যা শুরুতে কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আপনার মন পরিষ্কার হবে, যা পরিবারে একটি ভালো পরিস্থিতির দিকে নিয়ে যাবে এবং আপনি পরিবার পরিচালনায় সফল হবেন। আপনি যদি প্রেম সম্পর্কে থেকে থাকেন তবে মাসের শুরুটা কিন্তু খুব রোমান্টিক হবে। যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন, আপনি আপনার প্রেয়সীর প্রেম বাড়তে থাকবে। বিবাহিতদের কথা বললে মাসের শুরুটা ভালো যাবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসের শুরুতে খরচের সম্ভাবনা কিন্তু থাকবে। মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করে এটাই যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে শুরুতে কিছুটা দুর্বল হবে। আপনাকে উচ্চ জ্বর, মাথা ব্যথার সম্মুখীন হতে পারে। এটি ছাড়াও স্বাস্থ্য সমস্যাগুলি আপনাকে এছাড়া যে স্বাস্থ্য সমস্যা থাকবে সেগুলো আপনি চলে যেতে শুরু করবে এবং আপনি এই মাসে যে কোনো বড় সমস্যা যা ইতিমধ্যে চলছে তা থেকে মুক্তি পেতে পারেন, যার কারণে আপনি সতেজতা অনুভব করবেন। এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে উত্তম গুণের অপ্পল রত্নের চাঁদনি মুদ্রিকাতে করে ধারণ করা উচিত এবং অনামিকা আঙ্গুলে শুক্লপক্ষে শুক্রবার দিন ধারণ করতে পারেন, অপ্পল ধারণ করতে পারেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা দক্ষিণা কালীর ধ্যান করতে পারেন, তাকে প্রণাম করতে পারেন প্রতিদিন স্নান করে উঠে, তাহলেও দেখবেন অনেক সমস্যা কেটে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।